সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড হয়েছে, আসাদুজ্জামান কামাল সাহেবের তো মৃত্যুদণ্ড হয়েছে। সেখানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি অ্যাপ্রুভার হওয়ার কারণে তাকে 5 ইয়ার্স দেওয়া হয়েছে। তো তারা তো প্রধান সুপিরিয়র কমান্ড ছিল, তো তাদেরকে শাস্তি কম হয়নি। আর এখন যাদের হয়েছে তাদের রেসপেক্টিভ ভূমিকার কারণে হয়তো সেরকমটা হয়েছে, সেটা আমাদেরকে জাজমেন্ট পর্যালোচনা করে দেখা। আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। আমরা সন্তুষ্ট বলতে আমরা তো 30 জনকে আমরা আসামি করেছিলাম, 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। কেউ কিন্তু এই মামলায় খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয়। এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আমরা যদি কোনো সেন্টেন্স মনে করি যে যেসব কাউন্ট থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই জায়গাতে আমরা যদি মনে করি যে সেখানেও আমাদের শাস্তি তাদের হতে পারত, সেটা আমরা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে সেটা আমরা আপিলে। এখানে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগেই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, তাদের কিন্তু আরেকটি মামলায় শাস্তি হয়েছে। এই কমন রেসপন্সিবিলিটি কিন্তু সারা বাংলাদেশে সব ক্ষেত্রেই কিন্তু এই কমন রেসপন্সিবিলিটি কাজ করেছে। এক, সেকেন্ডলি হচ্ছে রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে সেখানে যারা সুপিরিয়র অফিসার ছিলেন তাদেরকেও কিন্তু এই মামলায় দণ্ডিত করা হয়েছে। অতএব আমরা কোনো চার্জই আমরা প্রমাণে ব্যর্থ হয়েছি বলে মনে করি না। তবে কিছু কিছু চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের হয়তো 3টা বা 4টা চার্জ ছিল, সেখান থেকে হয়তো বা যেটাকে আমরা কাউন্ট বলছি যে 3টা বা 4টা কাউন্ট থেকে হয়তো একটাই শাস্তি দেওয়া হয়েছে, অন্যগুলো থেকে অব্যাহতি দিয়েছে। সেই জায়গাগুলো আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব আমরা আপিল করব বা কিভাবে কি প্রসিড। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো 2-3টা করে চার্জ আমাদের ছিল, তো সেই কারণে আমরা প্রত্যাশা আরও বেশি করেছিলাম। তো সেটাই আমরা দেখি আমাদের জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু পর্যালোচনা করার পরে আমাদের তো আপিল করার সুযোগ আছে। খালাস বা যে একজন আসামি যাকে মানে হাজত বাসটাকে গণ্য করে দিয়েছে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। আর যেগুলো সেন্টেন্স কম আছে এগুলো এনহ্যান্সমেন্ট করে আপিল করার সুযোগ আছে আমাদের।